আসসালামু আলাইকুম। ২ দিন আগে ব্যাটারি চালিত অটো রিকশা দেখলাম কিছু অভিযান চালাচ্ছে ডিএনসিসি থেকে। তো অনেকেই এর পক্ষে আবার অনেকেই বিপক্ষে, অনেকেই দেখলাম সরকারের এক ধরনের একঘেয়েমি একটা খামখেয়ালি অভিযান। আর কিছু লোক বলতেছে আসলে এটা ভালো অভিযান। তো যারা বলতেছে এটা ভালো অভিযান তাদের যুক্তি হচ্ছে কি ঢাকা শহরের ব্যাটারি চালিত অটো রিকশা কিন্তু ১ বছর আগে ছিল না। হঠাৎ করেই হু, হু করে বেড়ে গেছে। এত পরিমাণের বেড়ে গেছে সেটা হচ্ছে বলার মতো না। তো যারা মূলত চলাফেরা করে ঢাকা শহরে তারাই জানেন। তো তাদেরকে রুট করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল নির্দিষ্ট এই রুটে আপনারা চালাতে পারবেন না। এই রুটে চালালে আপনারা অবশ্যই সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এরকম ওয়ার্নিং অনেকবার দেওয়া হয়েছে, অনেকবার দেওয়া হওয়ার পরেও আসলে তারা শোনেনি। আর দ্বিতীয়ত তারা ট্রাফিক আইন কানুন খুব কমই মানে, ট্রাফিক আইন কানুন এত পরিমাণের কম মানে তারা যে পারে সেই এই অটো রিক্সাগুলো চালায়, বিন্দুমাত্র তাদের প্রশিক্ষণ নেই। ছোটোখাটো দুর্ঘটনা তো আসলে তাদের কারণে লেগেই থাকে এই রাজধানীতে। তো কিছুদিন আগেও আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। গুলিস্তানে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার বাম পায়ের পাতে আর কি চাকা উঠে যায়। তো সাইডে একটু জায়গা ছিল, ওই ফাঁকা জায়গাতে ঢোকাতে যায় আমার আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার পা পাতে আর কি উঠে গেছে। তো এরকম দেখা যাচ্ছে অনেক মানুষের যুক্তি আছে আসলে এটা ঢাকা সিটির ভিতরে চালানো একেবারে পরিবেশ নষ্ট, এটা ঢাকা সিটির ভিতরে রাখাই যাবে না, এরকম যুক্তি আছে। আর অনেক এক শ্রেণীর লোকের যুক্তি আছে এইটা এই গরিব মানুষের, সাধারণ খেটে খাওয়া মানুষদের উপরে সরকার এটা জুলুম করতেছে বা এটা অন্যায় করতেছে। তাদের কর্মসংস্থান সৃষ্টি না করে তারা এটা কেন করতেছে, অটো রিক্সা কেন ভেঙে দিচ্ছে। আসলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা সেটা হচ্ছে কি এটা আপনাকে চালাতে বারণ করতেছে না। অটো রিক্সা আপনি চালাবেন না বা অটো রিক্সা আপনি চালাতে পারবেন না, বিষয়টা এরকম না। আপনাকে বলা হয়েছে নির্দিষ্ট একটি জায়গায় আপনি চালাতে পারবেন, কিন্তু ঢাকা সিটির ভিতরে কিছু জায়গা রুট করে দেওয়া হয়েছে, এই জায়গাগুলোতে আপনি আসতে পারবেন না। আসলে ওই জায়গাগুলোতেই মূলত অভিযান করা হয়েছে, সব জায়গায় কিন্তু এটা বন্ধের কখনোই বলিনি। তবে নির্দিষ্ট যে জায়গাগুলোর কথা বলা হয়েছে ওই জায়গাগুলোই চালাতে পারবেন না। তো সব থেকে বড় কথা এটা ঢাকা সিটির ভিতরে কতটা নিরাপদ, এটা নিরাপদ কতটা যানবাহন আপনারা অনেকেই জানেন। ঢাকা শহরে যারা চলাফেরা করেন এই সিটির ভিতরে, আসলে বাস্তব অর্থে ১ বছর আগে কিন্তু এই অটো রিক্সা ঢাকা শহরে ছিল না। এই ১ বছরে হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গেছে সেটা বলার বাইরে। তো এইটা আসলে রাখা কতটা যুক্তিসঙ্গত আপনারা ভালোভাবেই জানেন। তো আমার মতে সেটা রুট করে দেওয়া হয়েছে ঢাকা সিটির বাহিরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো চালাতে পারে। ঢাকা সিটির ভিতরে আসলে একেবারেই পরিবেশ নেই, একেবারেই পরিবেশ নেই। এটা যদি কেউ বলে থাকে ভাই আমি কোনো পক্ষ নিচ্ছি না বা আমি কোনো বলতেছি না, আমাকে অনেক জায়গায় যেতে হয়, আমি দেখি তো ঢাকা শহরে চলাফেরা করে। তবে এইটা কোনোভাবেই ঢাকা শহরের সিটির ভিতরে চালাতে দেওয়া উচিত নয়, আমার ব্যক্তিগত মতামত। ঢাকার বাহিরে চালাক। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাই এই মানুষগুলো তাহলে কি করবে বা এই করবে। আসলে দেখেন আগেও কিন্তু এই মানুষগুলো একসময় না খেয়ে থাকেন, এরা অবশ্যই খেয়ে থাকছে। তবে সব থেকে বড় কথা নির্দিষ্ট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোই তো চালাতে বলতেছে, একেবারে যে বলতেছে না না চালানো যাবে না। তো যাই হোক, আপনারা এর দুইটা পক্ষ দেখলাম বেশ ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে গরম করে ফেলছেন।